এপিজে আব্দুল কালাম, যার পুরো নাম আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম, এই মানুষটি সকল ভারতীয়দের কাছে এক অনুপ্রেরণা। তিনি তার মূল্যবান উক্তি ও বাণীর মাধ্যমে সকল সম্প্রদায়ের মানুষকে অনুপ্রাণিত করেছেন। তার বাণী বাস্তব জীবনে খুবই মূল্যবান এবং যে কোনো কাজে সফলতা অর্জনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে কালাম স্যারের মূল্যবান কিছু বাণী ও উক্তি শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। তো চলুন জেনে নেই। যদি তোমার মনে হয় তুমি সব কিছু হারিয়ে ফেলেছো, তাহলে মনে রেখো, গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর, তবু দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিনের অপেক্ষায়। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার মতো লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর মতো মানুষ নেই, কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার মতো অনেক লোক আছে। জীবনে অনেকেই আসবে, অনেকেই যাবে। কেউ আসবে স্বার্থের জন্য, আবার কেউ আসবে তোমাকে সঙ্গ দেওয়ার জন্য। এত মানুষের মাঝেও কেউ আজীবন পাশে থাকবে না। পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না। খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও, তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে, তবুও যারা তোমার মূল্য বোঝে না তাদের জন্য অপেক্ষা করে থেকো না। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন। মনে রাখবেন, একটি ছোট ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। কারোর জন্য নয়, আগে নিজের জন্য পারফেক্ট হয়ে ওঠো। হাল ছেড়ে দিও না। মনে রেখো, কাজটা যদি সহজ হতো তাহলে সবাই তা করতো। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো। সময় তোমার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে। তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনই জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। কখনোই নিজের দুর্বলতা কাউকে জানাতে নেই, কারণ অর্ধেক লোক তোমার কষ্টটা বুঝতে পারবে না, আর বাকি অর্ধেক তোমার দুর্বলতার সুযোগ নেবে। জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকো। এক, ব্যস্ত মানুষ। দুই, স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে। কোনো মানুষ দেখে না তুমি তার জন্য কি করেছো, তারা শুধু দেখে তুমি তাদের জন্য কোন কাজটা করোনি। মানুষ অন্যের দোষ দেখলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। সাপ তার বিষ নিজের দাঁতে রাখে, কুকুর তার বিষ জিভে রাখে, কাকড়া বিছা তার বিষ লেজে রাখে, কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে কিনা বিষ নিজের অন্তরে রাখে। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে সেটা ঈশ্বর ভালোই জানেন। অতএব কোনো মানুষের সাথেই অমানুষের মতো ব্যবহার করা উচিত নয়। পাতা ঝরার আগে রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায়। নরম কাদা যেমন একবার পুড়ে ইট হয়ে গেলে আর কখনো নরম হয় না, তেমনি বিশ্বাসটা একবার চলে গেলে আর কখনো ফিরিয়ে আনা যায় না। অন্যের কাছে আশা যত কম করবে, ততই তুমি ভিতর ভিতর শক্ত হবে। দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা। আমি কোনো সুন্দর ব্যক্তি নই, কিন্তু আমি আমার হাত তার জন্য বাড়িয়ে দিতে পারি যার সাহায্যের প্রয়োজন। সৌন্দর্য মানুষের হৃদয়ে থাকে, মুখে নয়। কাউকে হারিয়ে দেওয়াটা সহজ, কঠিন হলো কারো মন জয় করা। যার মাঝে সীমাহীন উৎসাহ, বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে, তবে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অহংকার তারাই করে যারা হঠাৎ এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা আদৌ ছিল না। একটা পরিষ্কার কথা হলো, যারা কঠোর পরিশ্রম করেন সৃষ্টিকর্তা তাদেরই সহায় হন। আমাদের সবার দক্ষতা সমান নয় ঠিকই, তবে আমাদের সবার কাছেই সেই দক্ষতাকে আরও বাড়ানোর সুযোগ আছে। যদি তুমি তোমার কাজকে স্যালুট করো, তাহলে তোমার আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো, ফাঁকি দাও, তাহলে কিন্তু তোমারই সবাইকে স্যালুট করতে হবে। জীবন ও সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে,
আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। যে অন্যদের জানে সে শিক্ষিত, কিন্তু জ্ঞানী তো হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে, কারণ জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজে আসে না। সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজকে কঠিন হওয়া উচিত, কারণ কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায়। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু অভ্যাস নিশ্চয় পরিবর্তন করতে পারবে, আর সেই অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে। অসাধারণ হওয়ার জন্য কঠিন যুদ্ধে নামার চ্যালেঞ্জ নিতে হবে, যতক্ষণ না আপনি আপনার লক্ষ্যে পৌঁছাচ্ছেন। তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পিছনে ছুটে না চলো, একদিন তোমাকে অন্যদের অধীনে তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য কাজ করতে হবে। স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেবে না। সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু গল্পটাই পাবে। ব্যর্থতার গল্প পড়ো, সফল হওয়ার কিছু উপায় পাবে। যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তাহলে সবার আগে তোমাকে সূর্যের মতো পুড়তে শিখতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।